হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা অতি সহজে এবং অল্প সময়ে যে কোনো হাতের লেখাকে ডকুমেন্ট ফাইলে কনভার্ট করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যা করতে হবে সেটি হলো, প্রথমে আমরা যে পিকচারটিকে বা হাতের লেখাটিকে ডকুমেন্ট ফাইলে কনভার্ট করতে চাচ্ছি সেই লেখাটির একটি পিকচার তুলে কম্পিউটার ট্রান্সফার করতে হবে। তো এই ক্ষেত্রে আমি পূর্বেই হাতের লেখার পেজটিকে কম্পিউটার ট্রান্সফার করে নিয়েছি। এই যে পেজটি আমরা দেখতে পাচ্ছি, এই পেজটিকে আমরা এখন ডকুমেন্ট ফাইলে কনভার্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো ব্রাউজার ওপেন করার পর এখানে আমরা গিয়ে গুগল ড্রাইভ লিখে সার্চ করব। গুগল ড্রাইভ লিখে সার্চ করার পর এখানে আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো গুগল এই লেখাটি। তো এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা এইরকম একটি উইন্ডো দেখতে পাবো। তো এখানে আমরা যে নিউ অপশনটি দেখতে পাচ্ছি প্লাস আইকন সহ, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা ফাইল আপলোড অপশনটি দেখতে পাচ্ছি। ফাইল আপলোডে ক্লিক করে আমরা যে ফাইলটি অথবা যে ইমেজটিকে আমরা ডকুমেন্ট ফাইলে কনভার্ট করতে চাচ্ছি সেই ইমেজটি সিলেক্ট করে নিব। তো এখানে আমি এই ইমেজটিকে ডকুমেন্ট ফাইলে কনভার্ট করতে যাচ্ছি। এই ইমেজটিকে ক্লিক করে ওপেনে ক্লিক করলেই, এরপর আপলোডে অপশনে ক্লিক করলেই ফাইলটি আপলোড হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই এই ইমেজটিকে আমরা এখন ডকুমেন্ট ফাইলে কনভার্ট করব। তো এই ক্ষেত্রে আমাদের ইমেজটি সিলেক্ট করে মাউসের ডান পাশে ক্লিক করতে হবে। দেন এখানে ওপেন উইথ লেখা, এই লেখাটিতে গিয়ে আমরা এখানে যে গুগল ডক্স লেখা দেখতে পাচ্ছি এই লেখাটিতে, এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। এরপর আমরা দেখতে পাবো যে আমাদের ইমেজটি ওপেন হয়ে গিয়েছে। তো ইমেজটি ওপেন হওয়ার পর একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যে আমরা যে লেখাটিকে ডকুমেন্ট ফাইলে কনভার্ট করতে চাচ্ছি সেই ইমেজের ডকুমেন্ট ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখুন আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি সেম লেখাটি এখানে অটোমেটিক্যালি লেটার আকারে এসে গিয়েছে। তো এই লেটারকে এখন আমরা যে ফাইলে কনভার্ট করতে চাই সেই ফাইলে করতে হবে। প্রথমে আমরা সিলেক্ট করে এরপর কপি অপশনটিতে ক্লিক করলে, সাপোজ আমি যদি এখন মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করি, দেন এখানে গিয়ে যদি আমি লেখাটিকে পেস্ট করে দিই, এরপর ইচ্ছা মতো সাইজও বানিয়ে নিতে পারবো। সাপোজ আমি এই সাইজটি আপাতত রেখে দিলাম। এরপর আমি ফাইল অপশনটিতে ক্লিক করে যদি সেভ অ্যাজ অপশনটিতে ক্লিক করি, এরপর দিস পিসি এই লেখাটিতে ক্লিক করলেই আমি লেখাটিকে যদি সাপোজ এখানে ওয়ার্ড ডকুমেন্টে আছে, আমি যদি এটাকে পিডিএফ ফাইল অথবা আদার্স অন্যান্য ফাইল কনভার্ট করতে চাই তাহলে করতে হবে। সাপোজ আমি পিডিএফ ফাইলে কনভার্ট করতে চাচ্ছি, তো এখানে আমি ফাইল নেমটা অন্যটা দিই, সাপোজ 31 দিলাম। এখন যদি ফাইলটিকে সেভ দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ডকুমেন্ট ফাইলটি পিডিএফ আকারে এসে গিয়েছে। তো এইভাবে অতি সহজে আমরা যে কোনো হাতের লেখাকে বিনা টাইপে অতি সহজেই যে কোনো ফাইলে কনভার্ট করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ অল।